নমস্কার, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। সিনিয়র সিটিজেনদের যোগা, এই যোগা বিছানায় বসে করতে পারেন। যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথার জন্য আপনি যদি মেঝেতে ম্যাট পেতে বসতে পারেন, আপনি সেখানেও বসে করতে পারেন। তাহলে দুরকম পদ্ধতিতে, যদি আপনি মেঝেতে বসে করতে পারেন মেঝেতে করবেন, ম্যাট পেতে করবেন, গঙ্গার ধারে বসে, পুকুরের ধারে বসে করতে পারেন। এছাড়া বিছানায় বা বেডে বসে করতে পারেন। যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা, যে কোনো ব্যথার জন্যে, সিনিয়র সিটিজেনদের জন্য যোগা। যখন যোগা করবেন, স্ট্রেচিং এক্সারসাইজ, আপনি যে যোগাটা করবেন, যে এক্সারসাইজটা করছেন, সেই এক্সারসাইজটা ব্রিদিং এর সাথে করবেন, যেন আপনার যেটাই করছেন যেন স্ট্রেচ করে। যত আপনি স্ট্রেচ ফেলতে পারবেন আপনার শরীরের মধ্যে, তত উপকার পাবেন বেশি। কারণ আমরা চাপ দিই না। আমরা যখন যোগাসন করি, ব্যায়াম করি, এক্সারসাইজ করি, যা কিছু করি, আমরা যদি যেখানে লাগে আমরা সেখানে চাপ দিই না। আপনি যখনই সেখানে আপনার প্রভাব ফেলতে পারবেন, সেই ফোকাস ফেলতে পারবেন, সেখানে স্ট্রেচিং করতে পারবেন, তখনই আপনি 100% যোগার উপকার পাবেন। দেখে নিন আজকে আপনাদের কি কি সিনিয়র সিটিজেনদের জন্য যোগা দেখাবো। এই যোগা আপনি প্রতিদিন করবেন, মর্নিংয়ে করবেন, চেষ্টা করবেন মর্নিংয়ে করার। যোগা করতে বসার আগে 1 গ্লাস জল খেয়ে বসবেন। संगच्छथं संवदथं संगमनांसि जानतां देवभागं यथा पूर्वे संजानानाय उपासते শ্বাস নিতে নিতে হাতের আঙুলকে টান করুন। লম্বা করে শ্বাস নিন। স্ট্রেচিং, দেখুন যখন আমি হাতটাকে টান করছি, আমার হাতের যে শোল্ডার পেন যদি কারো থাকে, সেই শোল্ডার পেনের জন্য উপকার পাবে। পুরো স্ট্রেচিং স্ট্রেচিং আজকে আপনাদের যতগুলো এক্সারসাইজ দেখাবো, সব এক্সারসাইজ গুলোই কিন্তু স্ট্রেচিং এর উপর। যখনই আপনি স্ট্রেচিং করতে পারবেন আপনার বডিতে, তখনই আপনি প্রত্যেকটি আসন ব্যায়ামের উপর উপকার পাবেন, এবং যে যে রোগের জন্য স্ট্রেচিং করবেন সেই রোগের জন্য উপকার পাবেন। দেখে নিন। তাহলে দুটো হাতের আঙুলকে এইভাবে রাখলে, ঠিক এখান থেকে নিচ্ছেন, হাতকে টান করুন। হাতের আঙুল, হাত টান। শ্বাস নিতে নিতে দুটো হাতকে নিয়ে চলে যান, টান রাখুন। লম্বা শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসুন। স্ট্রেচ হচ্ছে, পুরো স্ট্রেচিং দুটো পাশে। আবার নিয়ে যান, টান করুন। হাতকে পেছনে রাখার চেষ্টা করুন। লম্বা শ্বাস, হাত আরো পেছনে নিয়ে যান। যত নিয়ে যাবেন, ফ্রোজেন শোল্ডারের ব্যথা, কাঁধের ব্যথা, পিঠের ব্যথা, আমার পুরো স্ট্রেচ হচ্ছে। এইখানটায় এদিকে স্ট্রেচ, আবার এখান থেকে এদিকে স্ট্রেচ হচ্ছে। তখনই কিন্তু হাতের ব্যথার জন্য, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথার জন্য আমরা উপকার অবশ্যই পাবো, এবং আপনিও পাবেন, আমরা সবাই পাবো।
দেখে নিন আর একবার। লম্বা শ্বাস, স্ট্রেচিং, স্ট্রেচিং এক্সারসাইজ, হাত টান, শ্বাস নিতে নিতে ঘুরে যান। এবার আমাদের সাইডে স্ট্রেচিং হচ্ছে, ঠিক এইখানটা স্ট্রেচিং করছি। হাতকে টান রাখুন, হাতকে ওপরে তুলে নিয়ে যান, টান করুন, আরো টান, স্ট্রেচিং। আমরা তাকাবো কোন দিকে? ডান দিকে। হাসতে হাসতে যোগা। আবার আসুন, আমরা হাসতে হাসতে এক্সারসাইজ করব, মুখের মধ্যে কোনো দুঃখ কষ্ট না। নিয়ে যান আবার। তাহলে আবার কোথায় স্ট্রেচ? ঠিক এই পাশে স্ট্রেচ করছি, ঠিক এই দিকটায়। দেখে নিন আর একবার, আপনাদের দেখিয়ে দিই ভালোভাবে কোথায় কোথায় স্ট্রেচিংটা পড়ছে, স্ট্রেচটা কোথায় পড়ছে। শ্বাস নিতে নিতে দৃষ্টি সামনে, স্ট্রেচ করছে বাঁ দিকের কোমরে। ছাড়তে ছাড়তে আসুন, আবার লম্বা করে ব্রিদিং নিন। মাথা সোজা, একদম টান, হাত টান, মাথা সোজা, শরীর সোজা, স্পাইন সোজা, একদম স্ট্রেট স্পাইন। দৃষ্টি রাখুন বাঁ দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে আসুন আবার ডান দিক। স্ট্রেচিং হচ্ছে আমাদের ডান দিকে। হাত টান, দুটো হাতকে ধীরে ধীরে পাশ থেকে নামিয়ে দেবেন। পরের এক্সারসাইজ, পাকে লম্বা করে নেবেন এইভাবে। একটু বিশ্রাম, যখনই বিশ্রাম করবেন, রিল্যাক্স করবেন, তখন পাটাকে একটুখানি এইভাবে নাড়িয়ে নেবেন। পায়ের পাতা আগে পেছনে করবেন, দুটো পায়ের বুড়ো আঙুলের মাথাকে এক করবেন। বাটারফ্লাই বা বদ্ধ কোণাসন, দুটো পায়ের পাতা। এই বাটারফ্লাই বা বদ্ধ কোণাসন ডাইজেস্টিভ সিস্টেম, হজম শক্তি বাড়ায়। তাহলে গ্যাস অম্বল, কোষ্ঠকাঠিন্যের জন্য এই বদ্ধ কোণাসন বা বাটারফ্লাই ভীষণই উপকার। দুটো পা দেখুন, হাঁটু টান। আমরা কিন্তু শরীরে স্ট্রেচিং করছি। একদম স্পাইনকে সোজা রাখবেন, লম্বা করে শ্বাস নিন, স্ট্রেচিং এক্সারসাইজ, কোমর সোজা। তাহলে আমাদের গ্যাস অম্বলের জন্য ভীষণ উপকার, হজম শক্তি বাড়ায়। বদ্ধ কোণাসন বা বাটারফ্লাই, দুটো হাত হাঁটুর ওপরে রেখে দেবেন, দিয়ে স্ট্রেচ করুন। ছাড়তে ছাড়তে আসবেন, স্পাইনটা যেন সোজা থাকে, স্পাইন সোজা। আবার পেছনে চলে যান। এবার যদি আপনার সম্ভব হয়, স্পাইন সোজা রাখার চেষ্টা করবেন, মাথাটাকে চেষ্টা করবেন পায়ের পাতাতে লাগাতে। কিন্তু কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা থাকলে আপনি এটা করতে পারবেন না। যদি পারেন ধীরে ধীরে। দেখে নিন, সামনের যখন আসন করবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, পেছনের যখন আসন করবেন শ্বাস নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। স্ট্রেচিং এক্সারসাইজ, দুটো পাকে আবার লম্বা করে দেবেন ধীরে ধীরে। যত আপনি সহজ সরল ভাবে করবেন, সিনিয়র সিটিজেনদের জন্য যোগা। বাঁ পাকে ধীরে ধীরে সরিয়ে দেবেন এইভাবে। বাঁ হাত দিয়ে বাঁ পায়ে আঙুল ধরবেন, শ্বাস নিতে নিতে, দেখে নিন, বাঁ পায়ের আঙুল ধরবেন, শ্বাস নিতে নিতে ডান হাতকে এইভাবে তুলবেন। স্ট্রেচিং, আবার স্ট্রেচিং এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এই যে হাতটাকে তুলছেন, দৃষ্টিটাকে যে নামাচ্ছেন, পরিবৃত্ত জানু শীর্ষাসন। হাতকে নামিয়ে দিলে আমার স্ট্রেচিং করছে ঠিক এই জায়গায়। তাহলে হাত, ডান হাত এখানে রাখবেন, শ্বাস নিতে নিতে
ডান হাতকে তুলবেন, পায়ের আঙুল টান, পা টান, দৃষ্টি কোথায় থাকবে? ঠিক এরকম দৃষ্টি রাখবেন। প্রচুর স্ট্রেচিং করছে, হাত পা সব দিকে স্ট্রেচিং। যোগা হবে আমাদের হাসতে হাসতে যোগা, হাসতে হাসতে এক্সারসাইজ। হাতের আঙুল জোড়া দেখে নিন, পুরো এই পোরশনে প্রচুর স্ট্রেচিং। দুটো পাকে লম্বা করে নিন, আবার ডান পাকে নিয়ে যান, বাঁ পাকে ভাঁজ করে নিন। ডান হাত ডান পায়ের আঙুল ধরবেন, দেখে নিন ঠিক এইভাবে। হাতকে নিয়ে আসবেন, বাঁ হাতকে ডান হাতের আঙুল ধরবে, দৃষ্টি থাকবে পেছনের দিকে। দেখুন দৃষ্টি কোথায়? পেছনের দিকে। কোথায় স্ট্রেচিং করছে? ঠিক এই পোরশনে প্রচন্ড স্ট্রেচিং করছে, যাতে আমাদের যখন কোমরের ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা হয়, এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো যাদের বয়স হয়ে গেছে তাদের বেশিরভাগটাই এই সমস্যাগুলো দেখা দেয়। বয়সের সাথে সাথে শরীর যেহেতু কমজোর হয়ে যায়। দেখে নিন আবার একবার, ঠিক পাকে এইভাবে ধরবে, পরিবৃত্ত জানু শীর্ষাসন, দৃষ্টি, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে। আবার একবার করুন, লম্বা শ্বাস নেবে, হাতকে কাত করে নিন। ঠিক এইভাবে এইভাবে যে আপনার দৃষ্টি থাকবে, তাহলে স্ট্রেচিং আমার বাঁ দিকে হচ্ছে, হাতের স্ট্রেচিং হচ্ছে, কোমরের স্ট্রেচিং হচ্ছে, পায়ের স্ট্রেচিং হচ্ছে। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামিয়ে দুটো পা রিল্যাক্সে আনুন নিচে। আমি যেরকম করছি দেখে নিন আপনারা, আমার যেভাবে দেখাচ্ছি আপনাদের, আপনারা এইভাবেই বাড়তে করবেন। পা হাঁটু ভীষণ উপকার পাবে পায়ের জন্য, হাঁটুর জন্য। নিয়ে যান, শ্বাস নিতে নিতে আবার চাপ দিন, নিচের দিকে নামান, হাঁটুকে ছাড়তে ছাড়তে নিয়ে আসুন। দুটো হাত পাশে রাখুন, পায়ের আঙুল টানা ছাড়া। এই এক্সারসাইজ স্ট্রেচিং এক্সারসাইজ। হাঁটু, পায়ের আঙুল, পায়ের গোড়ালি, থাই উরু, পায়ের ডিমের জন্য এই এক্সারসাইজ খুব উপকার। পায়ের আঙুলকে টানা ছাড়া। 1 2 3 4 5। পায়ের পাতা সামনে পেছনে 1 2 3 4 5। সিনিয়র সিটিজেনদের যোগা 6। পাকে ঘুরিয়ে নিন, 1 2 3 4 5। আবার নিয়ে আসুন, 1 2 3 4 5। দুটো হাত আমি যেভাবে রাখছি এইভাবে আপনারা নেবেন। দুটো হাতের আঙুলকে এইভাবে লক করে নিন। শ্বাস নিতে নিতে চেষ্টা করবেন যতটা আপনি ডান পাকে নিজের কাছে টানান। যখনই আপনি ডান পাকে কাছে টানছেন, আপনার বাঁ পা আসছে। দেখুন এই বাঁ পা যখনই আসছে, এই বাঁ দিকের থায়ের তলায় পুরো স্ট্রেচ, বাটকের স্ট্রেচ হচ্ছে, থায়ের স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচিং। নিয়ে আসুন, যত টানতে পারবেন। দেখুন একটা দিকে এদিকে স্ট্রেচ হচ্ছে, আবার ডান দিকে স্ট্রেচ হচ্ছে, তাহলে সব দিকে স্ট্রেচিং হচ্ছে। নিয়ে আসুন, যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী নিয়ে আসুন। শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যান। শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে 90 ডিগ্রি তুলুন। পায়ের পাতা একবার সামনে একবার পেছনে করুন। ভীষণ উপকার পাবেন হাঁটুর ব্যথার জন্য। যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের বয়স হয়ে গেছে, যারা কিছু করতে পারছেন না, বিছানায় বসে বিছানায় শুয়ে এক্সারসাইজগুলো করবেন, খুব উপকার পাবেন। শ্বাসকে ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে দিন। আবার ধীরে ধীরে ডান পাকে যখনই আপনি আপনার কাছে নিচ্ছেন, সাথে সাথে বাঁ পা আসছে। দেখুন ডান পা আসছে, বাঁ পা আসছে, তাহলে দুদিকেই স্ট্রেচিং হচ্ছে। এক হচ্ছে আপনার থাই উরু বাটক, আবার ডান দিকে স্ট্রেচিং হচ্ছে। দেখুন ডান দিকে থাই উরু এবং বাটকের স্ট্রেচিং হচ্ছে।
শ্বাসকে ছাড়তে ছাড়তে নিয়ে যান, পাকে 90 ডিগ্রি তুলুন, পায়ের পাতাকে সামনে পেছনে করুন। যখনই দেখুন এখানেও যে করছেন এটা, এই স্ট্রেচিংটা আসছে কিন্তু আমাদের গোড়ালিতে। এই স্ট্রেচিংটা গোড়ালিতে, যারা পায়ের পাতা ফেলতে পারে না, যারা দীর্ঘদিনের জন্য গোড়ালির ব্যথায় কষ্ট পাচ্ছে, তাদের জন্য এক্সারসাইজ ধন্বন্তরী বলে না ওষুধ, রামবাণ এক্সারসাইজ। এই এক্সারসাইজ প্রশংসনীয় এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার পরে আপনারা আমাকে লিখে জানাবেন, আপনারা আমার প্রশংসা করবেন যে দিদি এমন এক্সারসাইজ দিয়েছে, আমরা অনেক আরাম পেলাম। 3 বার করবেন। আরেকবার দেখে নিন। শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন আপনার কাছে, ডান পার সাথে সাথে বাঁ পা আসছে, বাঁ পায়ের বাটক, বাঁ পায়ের ঠাই, বাঁ পায়ে দেখো এই পোরশনে পুরো স্ট্রেচিং হচ্ছে। তাহলে আমরা কত দিকে স্ট্রেচিং পাচ্ছি? পাটার সব দিকে স্ট্রেচিং হচ্ছে দুটো পায়ে। নিয়ে আসুন, পাকে যত পারবেন নিয়ে আসুন, শ্বাস ছাড়তে আবার পাকে 90 ডিগ্রি তুলুন, পায়ের পাতা সামনে পেছনে, শ্বাসকে ছাড়তে ছাড়তে দুটো হাতকে ভেতর থেকে নিয়ে আসুন, ডান পাকে লম্বা করে দিন, বাঁ পাকে লম্বা করুন। তাহলে আমরা যে এই এক্সারসাইজটা করলাম, এটা সম্পূর্ণ স্ট্রেচিং হলো। পা লম্বা, বাঁ পা ভাঁজ, বাঁ পার উপরে ডান পা রাখুন, ডান হাত ডান পায়ে হাঁটুর তলায় দিন, বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙুল ধরুন। তাহলে শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে চলে আসুন, আবার শ্বাসকে ছাড়তে ছাড়তে পাকে নাবান। যত আপনি নাবাতে পারবেন তত উপকার পাবেন। শ্বাস নিতে নিতে নিয়ে আসুন, চাপ দিন। পুরো স্ট্রেচিং হচ্ছে আমার থাইয়ের স্ট্রেচিং। চাপ দিন, আবার নিয়ে আসুন পাকে, ধীরে ধীরে পাকে চাপ দিয়ে দিন ভালো করে। যত চাপ দেবেন তত স্ট্রেচিং হচ্ছে। দুটো হাত ভেতরে এইভাবে দিয়ে দিন, পায়ের আঙুল টানা ছাড়া। 1 2 3 4 5 6। আবার পায়ের পাতা সামনে পেছনে, 1 2 3 4 5। পাকে ঘুরিয়ে নিন, 1 2 3 4 5। যখনই ডান পায়ের পাতা ঘোরাচ্ছেন, পুরো ডান পায়ের হাঁটু, থাই, গোড়ালি সব দিকে স্ট্রেচিং হচ্ছে। ঘুরিয়ে নিন। বাঁ পায়ে দেখে নিন, বাঁ পাকে নিজের কাছে টেনে নিয়ে আসুন। যখনই বাঁ পাকে কাছে টানছে, তার সাথে সাথে ডান পা আসছে। ডান পাটা যখনই আসছে, ডান পায়ের বাটক, ডান পায়ের হিপ, থাই মাসেল, হিপ মাসেল, নি মাসেল সব দিকে স্ট্রেচিং করছে। পাকে সোজা করে দিন। শ্বাস নিতে নিতে বাঁ পাকে 90 ডিগ্রি তুলুন, বাঁ পায়ের পাতা সামনে পেছনে করুন, সামনে পেছনে স্ট্রেচিং, পুরো স্ট্রেচিং একদম। পা যাদের দীর্ঘদিনের পায়ের গোড়ালিতে ব্যথা, পায়ের পাতার ব্যথা, আপনারা যদি এই স্ট্রেচিং এক্সারসাইজটা প্রতিদিন করেন, কোনো কষ্ট নেই। সিনিয়র সিটিজেনদের, বয়স্কদের, তারা বিছানায় করবে। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে দিন, ধীরে ধীরে টেনে নিয়ে আসুন বাঁ পাকে আপনার কাছে। যখনই দেখুন বাঁ পাকে নিয়ে এলেন, কি অদ্ভুত এক্সারসাইজ। ঠিক ডান পায়ে থাইয়ের নিচে প্রচুর স্ট্রেচ। তাহলে আপনার যদি পায়ের কোনো রকম ব্যথা থাকে, আপনি এই এক্সারসাইজ প্রতিদিন করবেন। শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যান, আবার শ্বাস নিতে নিতে পায়ের
পাতাকে 90 ডিগ্রি তুলুন বাঁ পায়ে, সামনে পেছনে করুন পায়ের পাতা। যখনই সামনে পেছন করছে তখন পায়ের গোড়ালি এবং পায়ের পাতার স্ট্রেচিং হচ্ছে। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন এইভাবে। ধীরে ধীরে বাঁ পাকে আবার আপনার কাছে নিয়ে আসুন। বাঁ পাকে যখনই নিচ্ছে সাথে সাথে কিন্তু ডান পাও আসছে। তাহলে স্ট্রেচিং হচ্ছে আমার একদিকে বাঁ পায়ের স্ট্রেচিং হচ্ছে, একদিকে ডান পায়ের স্ট্রেচিং হচ্ছে। শ্বাসকে ছাড়তে ছাড়তে নিয়ে চলে যান। আবার লম্বা করে শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে তুলুন 90 ডিগ্রি। স্ট্রেচিং, পিঠের স্ট্রেচিং, কাঁধের স্ট্রেচিং, লম্বা ব্রিদিং। রেখে দিন। স্ট্রেচিং অল ওভার বডিটার স্ট্রেচিং হচ্ছে। পা, হাঁটু, কোমর, পিঠ, ঘাড়, হাত। তাহলে একটা এক্সারসাইজ করলে পুরো বডিটার স্ট্রেচিং। আপনারা বুঝতেই পারছেন যত রাখবেন তত উপকার পাবেন। টান। শ্বাসকে ছাড়তে ছাড়তে নেমে আসুন। আর একবার দেখুন, লম্বা করে শ্বাস নিন। আজকের স্ট্রেচিং এক্সারসাইজ বয়স্ক এবং সিনিয়র সিটিজেনদের জন্য আমি তাদেরকে ডেডিকেট করছি। সিনিয়র সিটিজেনরা প্রতিদিন এই এক্সারসাইজ করবেন, আপনারা আমার প্রশংসা করবেন। দিদি হাঁটুর ব্যথার এমন এক্সারসাইজ দেখিয়ে দিলেন, আমরা সত্যিই খুব উপকার পেয়েছি। আশা রাখি আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কতটা উপকার পেলেন। প্রণাম।